মেন্টাল অ্যাবিলিটির প্রথম ক্লাস ঘড়ি সংক্রান্ত সমস্যাবলীতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমরা যেটা শিখব সেটা হচ্ছে ঘড়ির সময় হারানো। ঘড়ির সময় হারানো বলতে কি বোঝায়? ঘড়ির সময় হারানো বলতে বোঝায় যে একটা ঘড়ি ধরেন কোনো কারণে আগের যুগে এটা বেশি হইতো, বা কিংবা আপনার দেয়াল ঘড়িতে যদি দেখা যায় যে ব্যাটারিটা একটু সমস্যা হয়েছে, ঘড়িটা স্লো হয়ে যাচ্ছে, বা প্রতি ঘন্টা কিছু টাইম হারাচ্ছে, প্রতিদিন কিছু সময় হারাচ্ছে। এই যে ঘড়ির সময় হারায়, তো ঘড়ির সময় হারাইলে কি তখন সঠিক সময় দেয়? না, সঠিক সময় তো দিবে না। ধরেন 1 ঘন্টা কোনো কারণে 5 মিনিট স্লো হয়ে গেছে, তাহলে 4টার সময় সব ঘড়ি 4টে ছিল, ওই ঘড়িটা 4টে ছিল, কিন্তু 5টার সময় কি হবে? ওই ঘড়ি 5টা বাজে নাই, সব পৃথিবীর সব ঘড়ি 5টা বাজছে, কিন্তু ওই ঘড়িতে 5টা বাজে নাই, ওই ঘড়িতে 4:55 বাজছে, তার মানে সঠিক সময় দিচ্ছে না। কিন্তু এই ঘড়িটার সময় হারাইতে 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 কোনো এক সময় গিয়ে ও ঠিকই সঠিক সময় দিবে। এই সঠিক সময় দেওয়ার জন্য তার কতটুকু সময় হারানো দরকার, এই সঠিক সময় দেওয়ার জন্যে কত দিন লাগতে পারে, এইটাই পরীক্ষায় আসে, এগুলোই পরীক্ষায় আসতে পারে। তো চলেন আমরা সেটা একটু প্র্যাকটিক্যালি দেখি। আমরা যদি সেটা প্র্যাকটিক্যালি দেখতে চাই, দেখেন এখানে আপনাদের জন্য 2টা ঘড়ি আছে। 2টা ঘড়িতে এই মুহূর্তে 9টা বাজতেছে, সকাল 9টা বাজে। ধরে নেন যে ডান দিকের যে ঘড়িটা আছে, ডান দিকের ঘড়িটা এটা সঠিক সময় দেয়, এটা সঠিক সময় দেয়, এটা সঠিক সময় দেয়, ঠিক আছে? আর বাম দিকের যে ঘড়িটা, এটা ধরেন প্রতিদিন 30 মিনিট করে স্লো হয়, প্রতিদিন, কিন্তু আমি বলছি প্রতিদিন। আচ্ছা, এটা মুছে দেই আমি, তাহলে সুবিধা হবে, পুরোটাই লিখে দিই। প্রতিদিন ধরেন প্রতিদিন 30 মিনিট, এই ঘড়িটা প্রতিদিন 30 মিনিট হারায়, প্রতিদিন 30 মিনিট হারায়, ঠিক আছে? এখন আমরা এটা সলভ করার ট্রাই করব। এটা কিভাবে সলভ করা যায় আমরা একটু দেখি, চলেন। আমরা এটা সলভ করবো না, আমরা দেখবো যে আসলে সময় হারাইতে হারাইতে কখন সঠিক সময় দেয়। আমরা একটা কাজ করি, সেটা হইল আমরা 2টা ঘড়িকেই আমরা 12টার সময় নিয়ে যাই, 12টায়। হ্যাঁ, ধরেন আমরা ঠিক 12টার সময় নিয়ে গেলাম, 2টা ঘড়িকে আমরা ঠিক 12টার সময় নিয়ে গেলাম। ওকে, সে 2টা ঘড়ি না, লেট হয় নাই, মাত্র শুরু করলাম। 2টা ঘড়ি এখন কয়টা বাজে? 12টা বাজে। এখন যেহেতু একটা ঘড়ি, এই ঘড়িটা সঠিক সময় দেয়, এক পাশে এইটা সঠিক সময় দেয়, এটা কারেক্ট টাইম দিবে, কিন্তু এই ঘড়িটা রং টাইম দেয়, 30 মিনিট করে হারায়, প্রতিদিন 30 মিনিট করে হারায়। তো আজকে এই মুহূর্তে ধরেন 12টা বাজে, যেই ঘড়িটা 30 মিনিট হারায়, পরদিন 12টার সময়, মানে পরদিন 12টার সময় কয়টা বাজবে বলেন তো? যেই ঘড়িটা 30 মিনিট হারাচ্ছে, দেখেন তো, পরদিন 12টার সময় এই ঘড়িটা কয়টা বাজবে? 11:30 বাজবে না? এরকম করে বাজতে 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 একটা ঘড়ি 12টা বেজে গেছে, কিন্তু এই ঘড়িটা 11:30 বাজছে, 11:30 বাজছে। একদিনে সে 30 মিনিট হারাই ফেলছে। তো এইভাবে কিন্তু সময় হারিয়ে থাকবে। তারপর দিন দেখা যাবে যে 12টা বাজছে, আমি দেখলাম এই ঘড়িতে 12টা বাজছে, তারপর দিন গিয়ে এই ঘড়িতে দেখবো কয়টা বাজছে? 11টা। এরকম কিছুদিন পর গিয়ে দেখবো সময় হারাইতে হারাইতে এইটা ঘড়িতে 12টা বাজছে, কিন্তু একটা ঘড়িতে 7টা বাজছে, একটা ঘড়িতে 7টা বাজতেছে। কিছুদিন পর যাইতে 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 আমি দেখবো যে এই ঘড়িতে 12টা বাজছে, কিন্তু একটা ঘড়িতে 4টা বাজছে। যেই ঘড়িটা টাইম হারাচ্ছে, প্রতিদিন 30 মিনিট করে হারাচ্ছে, সেই ঘড়িটা দেখবো 12টার সময় 4টা বেজে আছে। এরকম করে হারাইতে হারাইতে কোনো একদিন দেখবো যে যেই ঘড়িতে 12টা বাজছে, এই ঘড়িতে 12টাই বাজছে, কিন্তু এই ঘড়িতে বাজছে 1টা। কোনো একদিন গিয়ে দেখা যাবে 2টা ঘড়িতেই 12টা বাজছে, কোনো একদিন দেখা যাবে 2টা ঘড়িতেই 12টা বাজছে। এখন এই যে ঘড়িটা, এই ঘড়িটা সঠিক সময় দিল কত ঘন্টা হারানোর পর বলেন তো? এখান থেকে এখানে 1 ঘন্টা হারাইছে, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 9, 10, 11, 12। যখন 12 ঘন্টা সে হারাইছে, দেখেন সে একদিনে 30 মিনিট করে হারায়, এই ঘড়িটা এরকম সময় হারাইতে 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 যখন 12 ঘন্টা হারিয়ে ফেলছে, তখন এই ঘড়িটা আবার সঠিক সময় দিছে। 12 ঘন্টা হারানোর পর সঠিক সময় দেয়। তার মানে যে ঘড়িটা স্লো হয়ে যায়, যেই ঘড়িটা সময় হারায়, তার টোটাল হারানোর সময় যদি 12 ঘন্টা হয়,
তাহলে সেই ঘড়িটা সঠিক সময় দিবে। 12 ঘন্টা হারাইলেই সঠিক সময় দিবে, রাইট? তাহলে টোটাল 12 ঘন্টা হারাইলে কি দিবে? সঠিক সময় দিবে। তাহলে চলেন আমরা এবার অঙ্কে ফিরে যাই। তাহলে আমরা দেখলাম যে একটা ঘড়ি যদি মোট 12 ঘন্টা হারায় তাহলে সঠিক সময় দিবে। এখন এই প্রশ্নটা দেখেন, এই যে একটা ঘড়ি প্রতিদিন 30 মিনিট হারায়, এন্ড প্রশ্ন বলছে কত দিন পর পুনরায় সঠিক সময় দিবে। মানে কি, এই 30 মিনিট করে হারাচ্ছে, এই 30 মিনিট করে হারাইতে হারাইতে টোটাল 12 ঘন্টা হারাইতে তার কত দিন সময় লাগবে, ওইটাই অ্যান্সার। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? ঐকিক নিয়মে করি, এইভাবে যে 30 মিনিট হারাতে সময় লাগে কয়দিন? একদিন, তাই না? একদিন। তাহলে 1 মিনিট হারাতে সময় লাগবে 1/30 দিন। তাহলে টোটাল কত ঘন্টা হারালে সময়টা সঠিক সময় দিবে? টোটাল 12 ঘন্টা। কত ঘন্টা? 12 ঘন্টা। এটা তো মিনিটে আছে, তাহলে এটা মিনিটে প্রকাশ করতে হবে। ঘন্টাকে যদি 60 দ্বারা প্রকাশ করি মিনিটে হয়ে যাবে। তাহলে এত মিনিট হারাইতে কতদিন সময় লাগবে সেটাই অ্যান্সার। তাহলে এখানে উপরে হবে 12 গুণন 60, নিচে হবে 30। তাহলে 30 দ্বারা 60কে ভাগ করলে হবে 2, এটা হবে 24। তার মানে যেই ঘড়িটা প্রতিদিন 30 মিনিট হারায়, 24 দিন পর গিয়ে সে টোটাল 12 ঘন্টা হারাবে। তার মানে 24 দিন পর গিয়ে এই ঘড়িটা সঠিক সময় দিবে। হ্যাঁ, যত মিনিটই হারাক আগের সময় ফিরে আসতে 12 ঘন্টাই লাগবে, রাইট? তাহলে এখান থেকে দেখেন, এই যে উপরে কি লিখছে, এটা 12, এই যে গুণন 60 মানে 12 ঘন্টা। উপরে লিখছে 12 ঘন্টা, নিচে প্রতিদিন কতটুকু সময় হারায়, প্রতিদিন কত ঘন্টা সময় হারায়, প্রতিদিন 30 মিনিট হারায়। তাহলে এটা হারানো সময় দ্বারা ভাগ করছি, হারানো সময় দ্বারা ভাগ করছি। ভূতু বলছেন ভাইয়া 24 ঘন্টা না নিয়ে 12 ঘন্টা নিলেন যে? একটা অ্যানালগ ঘড়িতে 12 ঘন্টা হারালে সে আগের জায়গায় ফিরে আসে, এই জন্য 12 ঘন্টা নিয়েছি, 24 ঘন্টা না। এখন আপনি চিন্তা করতে পারেন একদিন তো 24 ঘন্টা, একদিন 24 ঘন্টা ঠিক আছে তো, কিন্তু একটা ঘড়ি, একটা অ্যানালগ ঘড়ি দেখেন তো, এই যে এই অ্যানালগ ঘড়িগুলো, এই যে অ্যানালগ ঘড়িটা যদি আমি টোটাল 12 ঘন্টা যদি এরকম করে ঘুরে আসে, 12 ঘন্টা ঘুরে আসলে সে আবার আগের জায়গায় ফিরে আসে, তাই না? 12 ঘন্টা ঘুরে আসলো, আগের জায়গায় ফিরে আসলো, এই জন্য 12 ঘন্টা, 24 ঘন্টা না। ওকে, তো আমরা তাহলে এখানে একটা সূত্র শিখলাম যে সঠিক সময় দেওয়ার জন্য, হ্যাঁ সব ম্যাথের ক্ষেত্রেই 12 ঘন্টা হবে। সঠিক সময় দেওয়ার জন্য প্রয়োজনীয় দিন মানে কতদিন পর সঠিক সময় দিবে, 12 ঘন্টাকে হারানো সময় দ্বারা ভাগ করবে। এই হারানোর সময়টা প্রতিদিনের, কিন্তু প্রতিদিনের হারানো সময় দ্বারা ভাগ করতে হবে। ভালো করে খেয়াল করেন। তাহলে যে কোনো ঘড়ি যদি সময় হারাতে থাকে, সেই ঘড়িটা আবার কতদিন পর সঠিক সময় দিবে সেটা আমরা নির্ণয় করব কিভাবে? 12 ঘন্টাকে হারানো সময় দ্বারা ভাগ করব। 12 গুণন 60 সেটা নির্ভর করবে আপনার হারানো সময়টা মিনিটে আছে নাকি ঘন্টায় আছে। যদি ঘন্টায় থাকে তাহলে 12কেই ভাগ করবেন হারানো সময় দ্বারা, যদি মিনিটে থাকে তাহলে ঘন্টাকে মিনিটে প্রকাশ করবেন। আমরা অঙ্ক করলে আরো ক্লিয়ার হবেন, সূত্রটা আপাতত মাথায় রাখেন। তো চলেন আমরা অঙ্ক করেই ফেলি। দেখেন, একটা ঘড়ি প্রতিদিন 15 মিনিট করে হারায়, কতদিন পর পুনরায় সঠিক সময় দিবে? তাহলে আমরা জানি যে 12 ঘন্টাকে ভাগ করব হারানো সময় দ্বারা, 15 মিনিট দ্বারা ভাগ করব। এখন সমস্যা হইল ঘন্টাকে কখনো মিনিট দ্বারা ভাগ করা যাবে না, ঘন্টাকে মিনিট দ্বারা ভাগ করা যাবে না, ঘন্টাকে সেকেন্ড দ্বারা ভাগ করা যাবে না। হয় আপনি মিনিটকে মিনিট দ্বারা ভাগ করতে পারবেন, সেকেন্ডকে সেকেন্ড দ্বারা ভাগ করতে পারবেন, ঘন্টাকে ঘন্টা দ্বারা ভাগ করতে পারবেন। তাহলে আমরা একটা কাজ করতে পারি, উপরের যে ঘন্টাটা আছে এই ঘন্টাকে আমরা মিনিটে প্রকাশ করতে পারি। কিভাবে? এই 12 গুণন 60, কারণ 1 ঘন্টা 60 মিনিট, 1 ঘন্টা 60 মিনিট, তাহলে যে ঘন্টাকে 60 দ্বারা গুণ করলে মিনিট হয়ে যাবে। আর নিচে তো 15 মিনিট আছেই। এবারে হিসাব করেন, 15 দ্বারা 60কে ভাগ করলে 4 আর 12 গুণ করলে 48। তার মানে যেই ঘড়িটা প্রতিদিন 15 মিনিট করে হারায়, এই ঘড়িটা 48 দিন পর গিয়ে সঠিক সময় দিবে, 48 দিন পর গিয়ে সঠিক সময় দিবে। এবার আপনাদের জন্য এটা, একটি ঘড়ি প্রতিদিন 4 মিনিট করে হারায়, তাহলে কত দিন পর পুনরায় সঠিক সময় দিবে? একটি ঘড়ি যদি প্রতিদিন 4 মিনিট করে হারায়
তাহলে কতদিন পর পুনরায় সঠিক সময় দিবে? সবাই একটু দ্রুত করে ফেলি। আশিকুর, নিবেদিতা অনেকে অ্যান্সার করে ফেলছেন, বাহ, থ্যাংক ইউ, গুড। তাহলে আমরা কি করব? এই 12 ঘন্টাকে 4 মিনিট দ্বারা ভাগ করব। তা ঘন্টাকে তো ভাগ করা যায় না, ঘন্টাটাকে আমরা মিনিটে প্রকাশ করব 60 গুণ করে। তাহলে 4 দ্বারা 12কে ভাগ করলে হবে 3, 3 আর 60 গুণ করলে 180। তার মানে 180 দিন পর এই ঘড়িটা সঠিক সময় দেবে। তাহলে এটা এখন আপনারা তো নিজেরাই করতে পারবেন। যেই ঘড়িটা প্রতিদিন 20 মিনিট করে হারায়, সেই ঘড়িটা কতদিন পর পুনরায় সঠিক সময় দিবে, এটা এখন আশা করি নিজেরাই করতে পারবেন। অনেকে বের করে ফেলছেন, তাই না? তাহলে এই 12 গুণন 60, যেহেতু মিনিটে আছে, 60 দ্বারা গুণ করে মিনিটে প্রকাশ করতে হবে, ভাগ 20। তাহলে 20 দ্বারা 60কে ভাগ করলে হবে 3, 3 আর 12 গুণ করলে 36 দিন। তার মানে 36 দিন পর ঘড়িটা সঠিক সময় দিবে। এবার দেখেন, এখানে বলছে একটা ঘড়ি প্রতিদিন 12 সেকেন্ড ধীরে চলে, প্রতিদিনে 12 সেকেন্ড ধীরে চলে, কতদিন পর পুনরায় সঠিক সময় দিবে? তাহলে আমরা ওই হিসাবটা এটাই করব, 12 ঘন্টা ভাগ 12, এই যে হারানোর সময়টা 12 সেকেন্ড। এখন সেকেন্ড দ্বারা তো ঘন্টাকে ভাগ করা যাবে না, তাহলে এই ঘন্টাটাকে সেকেন্ডে প্রকাশ করে, যে 12 ঘন্টাকে যদি 60 দ্বারা গুণ করে মিনিট হবে, এই মিনিটকে যদি আবার 60 দ্বারা গুণ করে সেকেন্ড হবে, তাহলে উপরটা সেকেন্ড হয়ে গেল, নিচে তো 12 সেকেন্ড আছেই, নিচে তো 12 সেকেন্ড আছেই। তাহলে এখন এই 12 আর 12 যদি কাটা যায়, তাহলে 60 আর 60 গুণ করলে 3600 দিন পর সঠিক সময় দিবে, 3600 দিন পর সঠিক সময় দিবে। আচ্ছা, আপনাদের জন্য আর একটা প্রশ্ন, এইটা এবার সলভ করেন তো দেখি। একটি ঘড়ি প্রতি ঘন্টায় 12 সেকেন্ড ধীরে চলে। আশিক, হ্যাঁ পারবেন, পারবেন। নিচেরটাকে যদি আপনি সেকেন্ড থেকে ঘন্টায় বা মিনিট থেকে ঘন্টায় প্রকাশ করতে পারেন, করবেন, অসুবিধা নাই, করবেন, তাতেও হবে, একই কথা। আপনার এখানে লক্ষ্য একটাই, কি করতে হবে? এককটা সেম থাকতে হবে। ঘন্টা ঘন্টা থাকবে, মিনিট মিনিট থাকবে, সেকেন্ড সেকেন্ড থাকবে। ঘন্টার সাথে মিনিট বা ঘন্টার সাথে সেকেন্ড বা মিনিটের সাথে সেকেন্ড এরকম যেন না থাকে। আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সারটা আপনারা কয়েকজন দেখতেছি কয়েক রকম দিচ্ছেন, আমরা কয়েক ধরনের উত্তর পাচ্ছি। আমি যখন সূত্রটা বলছিলাম, এই হারানো সময়টার ক্ষেত্রে বলছিলাম, এই হারানো সময়টা হচ্ছে প্রতিদিনের হারানো সময়, প্রতিদিনের হারানো সময়। কিন্তু এখানে হারানো সময়টা কখনকার? প্রতি ঘন্টায় হারানো সময় 12 সেকেন্ড। 1 ঘন্টায় যদি 12 সেকেন্ড করে হারায়, তাহলে একদিনে কত সেকেন্ড হারাবে? 1 ঘন্টায় হারায় সে 12 সেকেন্ড, তাহলে 24 ঘন্টায় হারাবে এই 12 গুণন 24 এত সেকেন্ড। এটাই হইল হারানো সময়, প্রতিদিনের হারানো সময়। এবার আমি এই হারানো সময় দ্বারা 12 ঘন্টাকে ভাগ করব। এটা প্রতি ঘন্টায় কিন্তু হারাচ্ছে, আমার লাগবে সূত্রের জন্য প্রতিদিনে হারানো সময়। তাহলে এই যে 12 ঘন্টাকে ভাগ করব এই 12 গুণন 24 সেকেন্ড দ্বারা। এখন আমরা ঘন্টাকে সেকেন্ড দ্বারা তো ভাগ করতে পারি না, তাহলে এটাকে 2 বার 60 গুণ করলে সেকেন্ড হয়ে যাবে, আর নিচে 12 গুণন 24 তো আছেই। তাহলে এখানে 12 দ্বারা 24কে ভাগ করলে হবে, আচ্ছা 12 কাটা যায়, 12 কাটা যায়। এখানে 12 দুগুণে 24, 5 12 60, 2 দ্বারা 60কে ভাগ করলে হবে আবার 30, 5 আর 30 গুণ করলে কত? 150 দিন। তাহলে 150 দিন পর সঠিক সময় দেবে। না 12 গুণন 24 এটা সেকেন্ড, এটা সেকেন্ড, মানে এটা আর একটু সাজিয়ে লিখি, 1 ঘন্টায় হারায় 12 সেকেন্ড, তাহলে 24 ঘন্টায় হারাবে সমান 12 গুণন 24 সেকেন্ড। এটা 24 ঘন্টায় হারায়, মানে একদিনে হারায় এটা। তাহলে 12 ঘন্টাকে একদিনে হারানোর সময় দ্বারা ভাগ করলাম, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, 150 দিন। যাই হোক, অনেক সময় এরকম একটু প্যাচ দিয়েও দিতে পারে। ওকে, এবার আমরা পরের টাইপে চলে যাব, সেটা হচ্ছে ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ নিন। 14 ঘন্টায় কেন 12 ঘন্টা হারাবে না? 14 ঘন্টায় কেন 12 ঘন্টা হারাবে না? রনি, আমি আপনার প্রশ্নটা বুঝি নাই। আচ্ছা, আপনারা যারা পরে জয়েন করছেন যে 12 ঘন্টা কেন, আপনারা প্লিজ রেকর্ড দেখে নেবেন। পরে জয়েন করে আগে কিছু পড়াইছি সেটা নিয়ে প্রশ্ন করাটা ঠিক না,
কারণ আপনি দেরি করে জয়েন করছেন, তার মানে এটা হচ্ছে আপনার ব্যর্থতা। কারণ ওই জিনিসটা আমি আবার রিপিট করব না, ঠিক আছে? যে জিনিসটা আমি পড়িয়ে ফেলছি, কারণ এখানে আমার 120 জনের মতো আছে, এখন আপনার জন্য আমি 119 জনকে তো আমি কষ্ট দিতে পারি না, তারা তো বিরক্ত হবে। এটা আপনাদেরকে বুঝতে হবে, হ্যাঁ, এটা আপনাদের বুঝতে হবে যে আমি যে জিনিসটা আমি দেরি করে জয়েন করার ফলে আগে একটা পড়িয়ে ফেলছি, সেটা যদি আমি বলি স্যার এটা আমি বুঝিনি, এটা আবার বুঝিয়ে দেন, এটা আমাদের জন্য, এটা এখানে যারা অডিয়েন্স আছে তাদের জন্য কষ্টদায়ক, আমার জন্য কষ্টদায়ক, ঠিক আছে? ঐশী আপনি একটু রেকর্ডটা দেখে নিন, আমি এটা বলছি যে 24 ঘন্টা কেন নয়, 12 ঘন্টা কেন। হ্যাঁ রনি, আমি এটা রনি আপনাদের দুজনকেই বলছি, আমি এটা কিন্তু অ্যান্সার করছি। ওকে, ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ নির্ণয়। এই ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হলো এটা, 11m - 60h ডিভাইডেড বাই 2 এত ডিগ্রি। এখানে এমটা হলো মিনিট, এইচটা হলো ঘন্টা। এই সূত্রটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, এই সূত্রটাকে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতেই হবে। কাটা এবং এটা হচ্ছে ঘন্টার কাটা আছে, এটা এখানে শুধু কাটা না, এটা হবে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্রটা কি, 11m - 60h ডিভাইডেড বাই 2। সূত্রটা একদম ঠোঁটস্থ রাখবেন, কারণ এই সূত্র দিয়ে প্রশ্ন পরীক্ষায় বিগত কয়েকটা বিসিএসে আসছে, সামনে আরও আসতে পারছে। তো এটা আমরা সলভ করার আগে আমরা কয়েকটা বিষয় সম্পর্কে একটু জেনে নিই। সেটা হচ্ছে একটা ঘড়ির মিনিটের কাঁটাটা কত মিনিটে পুরোটা ঘুরে আসে বলেন তো? মিনিটের কাঁটা কত মিনিটে পুরোটা ঘুরে আসে? মিনিটের কাঁটা কত মিনিটে পুরোটা ঘুরে আসে? 60 মিনিটে। তাহলে মিনিটের কাঁটা 60 মিনিটে সম্পূর্ণটা ঘুরে আসে, মানে একটা বৃত্তাকার পথ ঘুরে আসে, তাই না? 60 মিনিটে তাহলে কত ডিগ্রি ঘুরতেছে? একটা পুরো বৃত্ত ঘুরে আসতেছে, মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি। একটা পুরো বৃত্ত ঘুরে আসতেছে মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রি। তার মানে মিনিটের কাঁটা প্রতি 60 মিনিটে অতিক্রম করে 360 ডিগ্রি। তাহলে 1 মিনিটে কত ডিগ্রি অতিক্রম করবে? 1 মিনিটে অতিক্রম করবে 360 ভাগ 60 সমান 6 ডিগ্রি। এটা মুখস্থ রাখতে হবে যে একটা মিনিটের কাঁটা প্রতি মিনিটে 6 ডিগ্রি অতিক্রম করে। একটা মিনিটের কাঁটা প্রতি মিনিটে 6 ডিগ্রি অতিক্রম করে। সেকেন্ডের কাঁটা লাগবে না, হ্যাঁ, সেকেন্ডের কাঁটা নিয়ে প্রশ্ন আসে না। একটা মিনিটের কাঁটা প্রতি মিনিটে 6 ডিগ্রি অতিক্রম করে, এটা মুখস্থ রাখতে হবে। এবার আসেন তাহলে ঘন্টার কাঁটা দেখি। তাহলে বলুন তো ঘন্টার কাঁটাটা সম্পূর্ণটুকু ঘুরে আসতে কতক্ষণ সময় লাগে? ঘন্টার কাঁটা 12 ঘন্টা, তাই না? 12 ঘন্টায় পুরোটা ঘুরে আসে। তার মানে সে 12 ঘন্টায় অতিক্রম করে 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় কতটুকু অতিক্রম করে? 1 ঘন্টা অতিক্রম করবে 360 ভাগ 12, কত হয়? 30 ডিগ্রি, তাই না? তাহলে একটা ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 30 ডিগ্রি, 1 ঘন্টায় কিন্তু প্রতি ঘন্টায় 30 ডিগ্রি। আচ্ছা এটা যদি মিনিটে প্রকাশ করি, মানে 1 ঘন্টায় মানে কি 60 মিনিটে, 60 মিনিটে অতিক্রম করে 30 ডিগ্রি। তাহলে 1 মিনিটে কতটুকু অতিক্রম করে? 30 ভাগ 60 মানে হাফ ডিগ্রি, হাফ ডিগ্রি, তাই না? তাহলে এখানে এই দুইটা তথ্য ভালোভাবে মাথায় রাখতে হবে। মিনিটের কাঁটা প্রতি মিনিটে 6 ডিগ্রি অতিক্রম করে, মিনিটের কাঁটা প্রতি মিনিটে 6 ডিগ্রি। ঘন্টার কাঁটা প্রতি মিনিটে হাফ ডিগ্রি, 1 ডিগ্রির অর্ধেক অতিক্রম করে, হাফ ডিগ্রি। এই দুটো মাথায় রাখতে হবে। আর একটা হচ্ছে এই সূত্রটা, যে ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ যদি বলে, এই সূত্র, যেমন ধরেন আপনাকে বললো যে 3টা 30 মিনিটে ঘন্টা এবং মিনিটের কাঁটার মাঝখানের কোণ কত ডিগ্রি, তাহলে এই সূত্রের মধ্যে যে এম মানে হলো মিনিট, মিনিট হলো এখানে 30, তাহলে এম এর মান 30, এইচ হলো এখানে ঘন্টা, ঘন্টা মানে যে 3টা 3, তাহলে ঘন্টার জায়গায় এখানে এইচ এর মান বসাই দিবেন, 3 বসাই দিবেন, বসিয়ে হিসাব করলেই ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ চলে আসবে। আর এই তথ্যগুলো লাগবে যে মিনিটের কাঁটা প্রতি মিনিটে 6 ডিগ্রি, ঘন্টার কাঁটা প্রতি মিনিটে হাফ ডিগ্রি, কিন্তু ঘন্টার কাঁটা প্রতি ঘন্টায় 30 ডিগ্রি অতিক্রম করে। 1 মিনিটে হাফ ডিগ্রি বললে 60 মিনিটে তো 30 ডিগ্রি হবেই, এটা তখন এমনিতেই পারবেন। তো চলেন আমরা কিছু অঙ্ক করি। একটা ঘড়ি দুপুর 12টা হতে চলতে শুরু করছে, দুপুর 12টা হতে 5টা 10 মিনিটে ঘন্টার কাঁটাটি কত ডিগ্রি ঘুরবে? আচ্ছা, দুপুর 12টা থেকে শুরু করে 5টা পর্যন্ত সে 5 ঘন্টা, আরো 10 মিনিট, 5 ঘন্টা প্লাস 10 মিনিট ঘুরবে, তাই না?
5 ঘন্টা প্লাস 10 মিনিট অতিক্রম করবে ঘন্টার কাঁটাটা। 12টা থেকে শুরু করে 5টা 10 মানে কি টোটাল 5 ঘন্টা 10 মিনিট সে অতিক্রম করছে। এখন বলেন তো এই ঘন্টার কাঁটা প্রতি মিনিটে কত ডিগ্রি অতিক্রম করে? প্রতি ঘন্টায় 30 ডিগ্রি অতিক্রম করে না? ঘন্টার কাঁটাটা প্রতি ঘন্টায় 30 ডিগ্রি অতিক্রম করে, তাহলে 5 ঘন্টায় 5 গুণন 30 এত ডিগ্রি অতিক্রম করবে। আচ্ছা, এখানে আবার 10 মিনিট যে আছে, আরো 10 মিনিট। এখন ঘন্টার কাঁটা প্রতি মিনিটে হাফ ডিগ্রি অতিক্রম করে। বাংলিশ হয়ে গেছে না? প্রতি মিনিটে হাফ ডিগ্রি, তাহলে 10 মিনিটে, তাহলে 10 গুণন হাফ এত ডিগ্রি, তাহলে 5 সঙ্গে এখানে 150 ডিগ্রি প্লাস 10 আর হাফ গুণ করলে 5 155 ডিগ্রি। তার মানে যেই ঘড়িটা 12টা থেকে শুরু করে 5টা 10 পর্যন্ত বেজে গেছে, এই সময়টুকুতে টোটাল 155 ডিগ্রি ঘন্টার কাঁটাটা ঘুরছে। 155 ডিগ্রি। আমরা কি এই অঙ্কটা সবাই ক্লিয়ার? কাকলি, মিনিটে 6 ডিগ্রি ওটা কি ঘন্টার কাঁটা নাকি মিনিটের কাঁটা সেটা বলেন আগে। হে, আমি কি দ্রুত পড়াচ্ছি? আচ্ছা, স্টেপ বাই স্টেপ যাই, চলেন একটা একটা করে স্টেপ যাই। এই 1 নম্বর লাইনটা কি বুঝতে পারছেন? 12টা থেকে শুরু করে 5টা 10 মিনিটে টোটাল, তাই এটা তো বুঝতে পারছেন 5 ঘন্টা 10 মিনিট। ওকে, এবার আসেন, এটা কার কোন কাটার কথা বলছে? ঘন্টাটা মিনিট? ঘন্টার কাটার কথা বলছে, যে ঘন্টার কাটাটি কত ডিগ্রি ঘুরবে, মানে 5 ঘন্টা 10 মিনিটে কত ডিগ্রি ঘুরবে। একটু দেখেন তো, এখানে ঘন্টার কাটাটা প্রতি ঘন্টায় কত ডিগ্রি ঘুরে? 30 ডিগ্রি। ঘন্টার কাটা প্রতি ঘন্টায় কত ডিগ্রি ঘুরে? 30 ডিগ্রি ঘুরে। তাহলে এই যে 5 ঘন্টায় কত ডিগ্রি ঘুরবে? 1 ঘন্টায় যদি 30 ডিগ্রি ঘুরে, 5 ঘন্টায় তাহলে 5 গুণন 30 হবে না? তো সেটাই লিখছে 5 গুণন 30 ডিগ্রি। ঘন্টার কাটাটা 1 ঘন্টায় 30 ডিগ্রি ঘুরে, তাহলে 5 ঘন্টায় 5 গুণন 30 ডিগ্রি ঘুরে। এইটুকু বুঝতে পারছেন? এই পার্টটুকু বুঝতে পারছেন? ওকে, গুড। এরপরে আরো 10 মিনিট আছে, কিন্তু শুধু 5 ঘন্টা গেছে তা না, আরো 10 মিনিট। তাহলে চলুন তো একটু দেখি তো, এই ঘন্টার কাটা প্রতি মিনিটে হাফ ডিগ্রি অতিক্রম করে। ঘন্টার কাটা প্রতি মিনিটে হাফ ডিগ্রি অতিক্রম করে প্রতি মিনিটে। তাহলে ঘন্টার কাটা যদি 1 মিনিটে অতিক্রম করে হাফ ডিগ্রি, 1 মিনিটে যদি হাফ ডিগ্রি অতিক্রম করে, এখানে 10 মিনিট আছে না? 10 মিনিটে কত ডিগ্রি অতিক্রম করবে? 10 গুণন হাফ, তাহলে কত হয়? 5 ডিগ্রি। এটাই তো করছে যে 10 গুণন হাফ, তাহলে এইটাই যে 5 আর 30 গুণ করলে 150 ডিগ্রি। 5 ঘন্টার জন্য সে 150 ডিগ্রি গেছে, 10 মিনিটের জন্য আরো 5 ডিগ্রি গেছে, টোটাল 155 ডিগ্রি। এবার কে কে বোঝেন নাই অনুগ্রহ করে কষ্ট করে আপনারা একটু কমেন্ট করতে পারেন যে বুঝি নাই। আচ্ছা, যারা 6 ডিগ্রি বলতেছেন, আচ্ছা আপনারা গুলাই ফেলতেছেন কেন? এটা মিনিটের কাটার হিসাব। যখন আমরা মিনিটের কাটার হিসাব করব তখন 1 মিনিটে 6 ডিগ্রি ঘুরে। এটা মিনিটের কাটা ভাই, এটা ঘন্টার কাটা না, এটা মিনিটের কাটা 6 ডিগ্রি। কিন্তু আমরা হিসাব করতেছি ঘন্টার কাটার। ঘন্টার কাটায় 6 ডিগ্রি আসবে কেন? ওকে, আমরা আরেকটা অঙ্ক করি, চলেন আরেকটা অঙ্ক করি। আচ্ছা ঠিক আছে, আমি আরো স্লোলি পড়াচ্ছি। আমি বুঝতে পারি নাই যে আমি খুব দ্রুত চলে যাচ্ছি। এরকম যদি মনে হয় যে আমি খুব ফাস্ট পড়াচ্ছি, তাহলে আপনারা প্রশ্ন করবেন যে আমি এখনো বুঝি নাই। আচ্ছা, সন্ধ্যা 6টা 15 মিনিট থেকে 7টা 45 মিনিট পর্যন্ত একটি সাধারণ ঘড়ির, এবার মিনিটের কাটা বলছে, মিনিটের কাটা কত ডিগ্রি ঘুরবে। এখন 6টা 15 মিনিট থেকে শুরু করে 7টা 45 মিনিট পর্যন্ত কতটুকু সময়, এটা বলেন তো দেখি। 6টা 15 মিনিট থেকে শুরু করে 7টা 45 মিনিট পর্যন্ত টোটাল টাইম কতটুকু? 1.5 ঘন্টা না? 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিট। আচ্ছা, 1 ঘন্টা 30 মিনিট সমান কত ডিগ্রি হয়? সরি, 1 ঘন্টা 30 মিনিট সমান টোটাল কত মিনিট? 1 ঘন্টা 30 মিনিট সমান টোটাল কত মিনিট? 90 মিনিট, রাইট? 90 মিনিট। 90 মিনিট। এখন প্রশ্ন বলছে 90 মিনিটে মিনিটের কাটা কত ডিগ্রি ঘুরবে। মিনিটের কাটা 1 মিনিটে ঘুরে কত ডিগ্রি? 6 ডিগ্রি। তাহলে মিনিটের কাটা 90 মিনিটে ঘুরবে কত ডিগ্রি? 6 গুণন 90, 540 ডিগ্রি। এই হলো অ্যান্সার। আগের অঙ্কটা কিন্তু এইভাবে করা যাবে। আগের অঙ্কটা আমরা এইভাবে করতে পারি। দেখেন, এই যে 5 ঘন্টা 10 মিনিট টোটাল কত মিনিট হয় বলেন তো? 5 ঘন্টায়
আর হচ্ছে 10, 310 মিনিট টোটাল, 310 মিনিট, রাইট? 310 মিনিট টোটাল, 310 মিনিট। তাহলে মিনিটে, ঘন্টার কাটা 1 মিনিটে ঘুরে হাফ ডিগ্রি, 310 মিনিটে ঘুরবে, এই যে হাফ ইন্টু 310, এটা হিসাব করলে 155ই হবে। একই কথা, এভাবেও করা যাবে, এভাবেও করা যাবে, মানে পুরো সময়টাকে মিনিটে কনভার্ট করে নেবেন, পুরো সময়টাকে মিনিটে কনভার্ট করে নিয়ে করতে পারেন। যে এখানে 5 ঘন্টা, 5 গুণন 60 মানে 300, এখানে 300 মিনিট আর 10 মিনিট মিলে 310 মিনিট। তাহলে 1 মিনিটে যেহেতু হাফ ডিগ্রি ঘুরে, তাহলে 310 মিনিটে হাফ গুণন 310 মানে 155। এটাও সেম করছি, 1 ঘন্টা 30 মিনিট, টোটাল 90 মিনিট। তাহলে মিনিটের কাটা 1 মিনিটে ঘুরে 6 ডিগ্রি, 90 মিনিটে ঘুরবে 540 ডিগ্রি। এইটা আপনাদের জন্য, সবাই এখনই করে ফেলবেন, এক্ষুনি, দেরি করা যাবে না। 6টা 10 মিনিট থেকে 10টা 40 মিনিট পর্যন্ত একটি সাধারণ ঘড়ির মিনিটের কাটা কত ডিগ্রি ঘোরে? 6টা 10 মিনিট থেকে 10টা 40 মিনিট পর্যন্ত একটি সাধারণ ঘড়ির মিনিটের কাটা কত ডিগ্রি ঘুরবে? সবাই আমরা একটু হিসাবটা করে ফেলি। সাব্বির তো অনেক ফাস্ট দেখতেছি, কিন্তু সাব্বিরের সাথে লামিয়ার উত্তর তো মিলল না, দুই ধরনের উত্তর পাইলাম। ফাহিমার উত্তর, লামিয়ার উত্তর সবারই সেম, শুধু সাব্বিরের উত্তরটা একটু চেঞ্জ আসছে, মিনহাজুলের উত্তরটা একটু আলাদা আসছে, বাকি সবার দেখতেছি সেম মোটামুটি। জান্নাতুল ফেরদৌস, আপনি 45 কিভাবে হলো? 45 কিভাবে হয়? 45 তো হওয়ার কথা না, এটা অনেক বড় একটা সংখ্যা আসবে। ওকে, থ্যাংক ইউ, আপনারা মোটামুটি সবাই চেষ্টা করছেন, অসংখ্য ধন্যবাদ। যাদের টাইম লাগতেছে অসুবিধা নাই, প্রথম একটু টাইম লাগবে, তারপর দেখবেন যে চলে আসবে। মুসলিমা আক্তার, আপনার অ্যান্সারটাও অন্যদের থেকে ভিন্ন চলে আসছে। চলেন আমরা একটু হিসাব করে দেখি। 6টা 10 মিনিট থেকে 10টা 40 মিনিট পর্যন্ত টোটাল টাইম কতক্ষণ? 6টা 10 মিনিট থেকে 10টা 40 মিনিট পর্যন্ত টোটাল সময় কতক্ষণ? 4 ঘন্টা 30 মিনিট, রাইট? 4 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা 30 মিনিট। 4 ঘন্টা 30 মিনিটে কত মিনিট হয়? 4 ঘন্টা, 4-এর সাথে 60 গুণ করলে 240, এর সাথে আবার 30, এর সাথে আবার 30 যোগ করে দিলে 270, টোটাল 270 মিনিট হয়, টোটাল 270 মিনিট। এখন একটা মিনিটের কাটা 1 মিনিটে অতিক্রম করে 6 ডিগ্রি, তাহলে 270 মিনিটে অতিক্রম করবে 6 গুণন 270। তাহলে এটা হিসাব করলে কত হয়? 0, 6 7 42, 2, 6 দুগুণে 16, 1620 ডিগ্রি। যারা 1620 ডিগ্রি বের করছেন তাদের উত্তরটা রাইট, 1620। ওকে, আশা করি এই ধরনের অঙ্ক এখন থেকে আমরা পারবো। তবে মনোযোগ দিতে হবে এই জায়গায়, এটা মিনিটের কাটার কথা বলছে নাকি ঘন্টার কাটা বলছে? মিনিটের কাটা বললে প্রতি মিনিটে 6 ডিগ্রি, ঘন্টার কাটা বললে প্রতি মিনিটে হাফ ডিগ্রি। কারণ ঘন্টার কাটা তো এমনিতে বোঝাই যায় যেটা খুব স্লোলি চলে। ওকে, এবার আমরা সূত্রটা দিয়ে অঙ্ক করবো। এই যে একটা সূত্র শিখলাম না, এই যে ঘড়ির ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ 11m - 60h ডিভাইডেড বাই 2। এখানে কিন্তু মডুলাস দেওয়া আছে। মডুলাস কেন? অনেক সময় এই মানটা নেগেটিভ আসতে পারে, নেগেটিভ আসলে সেটা আমরা পজিটিভ ধরে নিব আর কি, এই জন্য মডুলাস দেওয়া আছে, পরম মান দেওয়া আছে আর কি। তো এই অঙ্কটা দেখেন, ঘন্টার কাটা প্রতি মিনিটে, হ্যাঁ সময় তো আর নেগেটিভ হয় না, প্রতি মিনিটে 1/60 ডিগ্রি ঘুরে। 1 ঘন্টায় তা কত ডিগ্রি ঘুরবে, অতিক্রম করবে? এটা তো খুব সহজ, 1 মিনিটে অতিক্রম করে 1/60 ডিগ্রি। 1 ঘন্টা বলছে, কত বলছে? 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে অতিক্রম করবে এই 60 গুণন 1/60 ইজ ইকুয়াল টু 1 ডিগ্রি। এটা তো সহজ, এটা মিনিটটা লিখে দেই তাহলে বুঝতে অসুবিধা হবে। ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণটি কত? তাহলে আমাদের সূত্রটা কি? সূত্রটা হলো 11 গুণন মিনিট মাইনাস 60 গুণন ঘন্টা ডিভাইডেড বাই 2। এখন যখন 8টা বাজে 8টা 00 মানে
মিনিটটা কি পুরোটাই শূন্য শূন্য, তাহলে এখানে 11 গুণন মিনিট তো শূন্য, মিনিট নাই, শূন্য মাইনাস 60 গুণন ঘন্টা হলো 8 ডিভাইডেড বাই 2, এটা মডুলাস হবে। এটা তো পুরোটাই শূন্য, তাহলে এটা যদি হিসাব করি উপরে হবে 6 48 480 ভাগ 2, এটা হবে মাইনাস 240, মডুলাস যেহেতু আছে মাইনাসটা প্লাস হয়ে যাবে 240 ডিগ্রি। তাহলে এটা অ্যান্সার হওয়ার কথা, কিন্তু এটা অ্যান্সার না। কেন এটা অ্যান্সার না? ডক্টর রুমা আপনি হাত না উঠে আপনি কমেন্ট করেন, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট করতে পারেন। কেন এটা অ্যান্সার না সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। চলেন ঘড়ি দেখি, খেয়াল করেন এই যে ঘন্টার মিনিটের এবং ঘন্টার কাটার মধ্যে কোণ উৎপন্ন হয়েছে, সে ধরেন এটা 100 ডিগ্রি। আচ্ছা, কোণ কি শুধু এক পাশেই হয়? কেন এই পাশে কোনো কোণ হয় নাই? এই পাশে এটা একটা কোণ হয় নাই? এটা যদি 100 ডিগ্রি হয়, দেখেন তো এই পাশের কোণটুকু কত ডিগ্রি? হ্যাঁ, এই পাশে একটা কোণ উৎপন্ন হয়েছে না? হয়েছে কি না বলেন? এই যে এই পাশে একটা কোণ উৎপন্ন হয়েছে না? এটা 100 ডিগ্রি হলে এর দিকে 260 ডিগ্রি হয়েছে কি না? হয়েছে, রাইট? ধরেন আমার কাছে এই কোণটা হচ্ছে গিয়ে ধরেন এরকম করে বড় করলাম, এখন এদিকে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? এই পাশে 285 ডিগ্রি হয়েছে না? 85 ডিগ্রি কি? এই যে প্রবৃদ্ধ কোণ, এই 285 ডিগ্রি হলো প্রবৃদ্ধ কোণ। আমরা যেই মানটা বের করছি 240 ডিগ্রি, কই গেল রে 240 ডিগ্রি? এই হচ্ছে 240 ডিগ্রি আমরা বের করছি এইটা। এখন এই 240 ডিগ্রি কোন দিকে? পিছনের দিকে, মানে প্রবৃদ্ধ কোণ। আমাদেরকে বের করতে হবে এই কোণটা। এই কোণের মানটা আমরা কিভাবে বের করব? কিভাবে বের করব? 360 থেকে 240 যদি বিয়োগ করি তাহলে এই পাশের কোণটা পাবো 120 ডিগ্রি। তার মানে এই কোণটা হলো 120 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি? 120 ডিগ্রি। যখনই দেখবেন আপনার কোণের মানটা 180 ডিগ্রি থেকে বড়, ভালো করে খেয়াল করেন, 180 ডিগ্রি থেকে যদি বড় হয়, 180 ডিগ্রি থেকে বড় হইলে তাহলে কোণের মান বের করার জন্য যে মানটা আসবে ওটা 360 থেকে বিয়োগ করতে হবে। ব্যাপারটা কিন্তু ঝামেলার মনে হচ্ছে। আমি আবার বলতেছি, যদি আপনার কাঙ্ক্ষিত কোণের মান 180 থেকে বড় হয়, 180 থেকে বড় হলে সেটা উত্তর না। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা অবশ্যই 180 থেকে ছোট হইতে হবে। তাহলে 180 থেকে ছোট উত্তর বের করার জন্য বিয়োগ করব। কত থেকে বিয়োগ করব? 180 থেকে না, 360 থেকে বিয়োগ করব। 360 থেকে, দেন বিয়োগ করব 360 থেকে। কখন? যখন 180 থেকে বড় হবে। আপনার কি এই ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এখানে 240 ডিগ্রি না, তাহলে কোণের মানটা কত হবে? যখনই দেখতেছি 180 থেকে বড় হয়েছে তাহলে এটা 360 থেকে বিয়োগ করে দিব 240, বিয়োগ করলে হবে 120 ডিগ্রি। এটাই হলো অ্যান্সার। তবে এখানে কোণটির কথা না বলে যদি বলতো প্রবৃদ্ধ কোণ, হ্যাঁ 180 এর মধ্যে থাকলে ওটাই অ্যান্সার। হ্যাঁ, প্রথমে যদি আপনার 180 এর নিচে হয় তাহলে আর তো বিয়োগ করার প্রয়োজন নাই। যদি প্রথমে যদি 180 নিচে হয় তাহলে আর বিয়োগ করার দরকার নেই। আরো একটা কাহিনী আছে, যদি এই প্রশ্নটাই বলতো যে যখন 8টা বাজে তাহলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী প্রবৃদ্ধ কোণটি কত? প্রবৃদ্ধ কোণের কথা বললে তার মানে আপনার কাছে 180 থেকে বড় কোণ চাচ্ছে। যদি প্রবৃদ্ধ কোণ বলে তার মানে 180 থেকে বড় চাচ্ছে, তখন আবার 180 থেকে ছোট নেওয়া যাবে না। তার মানে 240 তখন রাইট। যদি প্রবৃদ্ধ বলে 240 রাইট। আচ্ছা, আমরা আরো অঙ্ক করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই অঙ্কটা, ঘড়িতে যখন 4:30 বাজে তখন ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন, এবার বলছে প্রবৃদ্ধ কোণ কত ডিগ্রি। মানে কি? এবার আপনার কাছে যেই কোণটা চেয়েছে সেটা 180 ডিগ্রি থেকে বড় হইতে হবে। তাহলে আমরা সূত্র দিয়ে করে ফেলি। 4:30 মানে 4:30, এটাই তো 4:30। মিনিট হলো 30, ঘন্টা হলো 4। তাহলে সূত্র অনুযায়ী 11 গুণন মিনিট মাইনাস 60 গুণন ঘন্টা ভাগ 2, এখানে একটা মডুলাস হবে। মডুলাসটা ছোট করে দেয়, আমার লাইন শর্ট পড়ে যায়। তাহলে এখানে হবে 330 মাইনাস 240 ভাগ 2। 330 থেকে 240 বিয়োগ করলে কত হয়? 0, 9, 2,
আচ্ছা 45 ডিগ্রি। এটা যদি প্রবৃদ্ধ না বলতো, প্রবৃদ্ধ না বললে এটাই উত্তর। এখন বলছে যে প্রবৃদ্ধ মানে 180 থেকে বড় কিছু নিয়ে আসতে হবে, তখন তাহলে এই ক্ষেত্রেও আবার 360 থেকে বিয়োগ করতে হবে। তাহলে প্রবৃদ্ধ কোণ হবে, এখানে লিখে দেই, প্রবৃদ্ধ কোণ 360 থেকে 45 বিয়োগ করলে কত হয়? 315 ডিগ্রি। এটা হলো অ্যান্সার। আচ্ছা, আপনার কি পুরো কনফিউশনটা ক্লিয়ার যে কখন বিয়োগ করতে হবে কখন বিয়োগ করতে হবে না? এটা কি সবাই ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের কি এই যে ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ নির্ণয়, এটা আমরা আশা করি বুঝতে পারবো। লাস্টেরটা আবার যদি প্রবৃদ্ধ বলে তাহলে কোণের মানটা 180 থেকে বড় হইতে হবে, জাস্ট এইটাই। এখন 180 থেকে বড় আনতে গেলে কি করতে হয়? আপনার অ্যান্সার চলে আসছে 180 থেকে ছোট, 180 থেকে বড় আনতে গেলে 360 থেকে বিয়োগ করতে হয়, জাস্ট এইটুকুই। কারণ প্রশ্নে বলছে 180 থেকে বড় নিয়ে আসছে, এই জন্য। দিশা প্রশ্নে বলছে যে প্রবৃদ্ধ বলছে, প্রশ্ন যদি প্রবৃদ্ধ না বলে যদি বলতো উৎপন্ন কোণ কত ডিগ্রি, তাহলে বিয়োগ করতাম না, কিন্তু প্রশ্ন বলছে প্রবৃদ্ধ কোণটা কত ডিগ্রি, মানে 180 থেকে বড় কোণটা কত ডিগ্রি, এই জন্য মাইনাস করছি। বুঝতে পারছেন এবার? দিশা বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। তা আয়নাতে ঘড়ি দেখলে আসলে কি হয়? জাস্ট চিন্তা করেন, আয়নার সামনে যদি আপনি যান, আপনার ডান হাতটা হয়ে যায় বাম হাত, বাম হাতটা হয়ে যায় ডান হাত, আপনার বাম কানটা হয়ে যায় ডান কান, ডান কানটা হয়ে যায় বাম কান, তাই না? হয় কিনা? নাকি এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? আপনারা যখন আয়নার সামনে দাঁড়ান, আপনার ডান হাত বাম হাত হয়ে যায় কিনা? আয়নার যে ছবিটা, মানে বাস্তবে কিন্তু হয় না আবার, মানে আপনার ডান হাত বাম হাত হয় না, আয়নায় যে ছবিটা দেখা যায় সেই ছবিটা আপনার ছবিতে যেটা আপনার ডান হাত, প্রকৃতপক্ষে আপনার সেটা বাম হাত। তো চলেন আমরা এখন দেখি এমন হয় কেন। আরে আফরিনা, আপনি কি সায়েন্স নিয়ে পড়ছেন? সায়েন্সের আলোর অধ্যায় সম্ভবত এরকম কিছু একটা আমরা প্রমাণ করছিলাম, মেবি মনে পড়ে কি আমাদের? বিম্ব নিয়ে আমরা পড়ছিলাম না? হ্যাঁ, আয়নাতে উল্টো প্রতিবিম্ব হয়, রাইট। আমাদের ওই পুরোনো বইটাতে এরকম ছিল, আয়নাতে প্রতিবিম্ব হয়। আমরা এরকম একটা চিত্র অঙ্কন করছিলাম না, মনে পড়ে না? এখানে একটা বস্তু রেখে এরকম কেমন যেন একটা চিত্র অঙ্কন করছিলাম, একটু মনে আছে, সেই অনেক দিনের আগের কথা। যাই হোক, এগুলোর প্রমাণ এখন এই ক্লাসে দেওয়া যাবে না। হ্যাঁ, ফিজিক্সে আছে এইসব, যারা সায়েন্স নিয়ে পড়ছেন তারা জানে, তবে এতটুকু জেনে রাখেন, এটার কারণ আছে। তো একটা ঘড়িতে আয়নায় দেখানোর সময় যদি 8:12 হয়, আচ্ছা এইটা অঙ্ক না করে আমরা এই অঙ্কটা করি। একটা ঘড়িতে 4:25 বাজে, তাহলে ঘড়ির বিপরীতে আয়নায় কয়টা দেখা যাবে? মনে রাখবেন, ঘড়িতে যে কয়টা বাজে আয়নায় কয়টা বাজবে। আচ্ছা এখন কয়টা বাজে বলেন তো? 4:25 বাজে না? 12টা বাজতে আর কতক্ষণ বাকি? 12টা বাজতে আর কতক্ষণ বাকি? 12টা বাজতে আর কতক্ষণ বাকি আছে? 4:25 বাজে, তাহলে 12টা বাজতে আর কতক্ষণ বাকি? 7:35, তাই না? 7:35, তাহলে এটা আয়নাতে দেখা যাবে 7:35 বাজতেছে, তাহলে আয়নাতে দেখা যাবে 7:35 বাজে। যদি বাস্তবে ঘড়িতে 4:25 বাজে, তাহলে আয়নাতে 7:35 বাজবে, মানে 12টা বাজতে যতক্ষণ লাগবে ততক্ষণ, সেটাই হবে অ্যান্সার। এক কথায় এটাকে আমরা এইভাবে করতে পারি, 12টা থেকে এই 4:25 বিয়োগ করতে পারি, বিয়োগ করলে দেখবেন 7:35 আসবে। এখন এই যে 0 থেকে কি 25 বিয়োগ করা যায় না তো? তাহলে কি করতে হবে? এই 12টাকে লিখতে হবে 11টা 60 মিনিট। 11টা 60 মিনিট যে কথা, 12টা সেই একই কথা। 11টা 60 থেকে 4:25 বিয়োগ করেন, বিয়োগ করলেই তাহলে 60 থেকে 25 বাদ দিলে কত হয়? 35, আর এখানে হচ্ছে 7:35। এটা অঙ্ক না করেই আমি যেটা বললাম, যদি আপনারা এটা কল্পনা করতে পারেন, অঙ্ক না করে খুব দ্রুত করতে পারবেন। 4:25 বাজে, 12টা বাজতে আর কতক্ষণ বাকি? 7:35। বিয়োগ না করে আপনারা এইভাবে হিসাব করতে পারেন। মানে আর 7টা হলে কত হইতো? 11টা, মানে আর 7 ঘন্টা পর হইতো 11:25, আর 35 মিনিট হলে 12টা বেজে যেত, তার মানে 7:35। তাহলে একই রকম ভাবে এটাও যদি আয়নায় দেখা যায় 8:12 বাজে, আয়নায় দেখা যায় 8:12 বাজে, তাহলে প্রকৃত সময় কত? সেম, আয়নাতে দেখতেছেন 8:12 বাজে, তাহলে প্রকৃত সময় কত বলেন তো? 12টা বাজতে আর কতক্ষণ বাকি? 12টা বাজতে আর কতক্ষণ বাকি?
আর 3 ঘন্টা হইলে হয়তো 11টা 12 মিনিট, মানে কি টোটাল 3 ঘন্টা 48, মানে 3টা 48 বাজবে। প্রকৃত সময় তখন 3টা 48। আয়নাতে যদি দেখা যায় 8টা 12, প্রকৃত সময় 3টা 48। এখন এটা বিয়োগ করেও করতে পারেন। এই 11টা 60 থেকে বিয়োগ করবেন 3টা 48, বিয়োগ 3টা 48 না, সরি 8টা 12, 8টা 12 বিয়োগ করবেন। বিয়োগ করে দেখবেন এই যে এখানে হবে এই হচ্ছে 8, এখানে হবে 4, এখানে হবে 3, 3টা 48, এটা হলো অ্যান্সার। আর মুখে মুখেই করা যাচ্ছে তো, 8টা 12 বাজে আর 12টা বাজতে কতক্ষণ বাকি, এটা তো মুখে মুখে করা যায়। আমরা তো সচরাচর এই জিনিসটা করি না। সকালে উঠে ধরেন, সকালে আপনি অ্যালার্ম দিয়ে রাখছেন, সে ধরেন 6টা অ্যালার্ম দিয়ে রাখছেন, 6টা 10-এর ধরেন অ্যালার্ম দিয়ে রাখছেন, 6টা 10 বাজলো, আপনি চিন্তা করলেন যে আচ্ছা আর একটু ঘুমাই, আমি 7টার সময় উঠবো, মানে আর 50 মিনিট ঘুমাই, আচ্ছা আর একটু ঘুমাই, যে 8টার সময় উঠবো, মানে আর 1 ঘন্টা 50 মিনিট ঘুমাই। তো এই জিনিসগুলো আমরা ঘুমের মধ্যে হিসাব করি। যেটা ঘুমের মধ্যে আপনি হিসাব করেন, সেটা বাস্তবে কেন পারবেন না? বিয়োগ করার কি দরকার আছে? বাস্তবেও পারবেন। সেকেন্ড থাকতে পারে পার এমসিকিউ ম্যাথের জন্য আপনি 1.5 মিনিট, সর্বোচ্চ 1.5 মিনিট, তবে 1 মিনিটের মধ্যে ট্রাই করা বেস্ট। 1 মিনিটের বেশি দেওয়া ঠিক না। সেকেন্ড থাকলে তখন কি করতে হবে? 11টা, আমরা 60 মিনিট থেকে বিয়োগ করছি, এখন এখানে তো সেকেন্ড আছে, তো এটাকে লিখবো 11টা 59 মিনিট 60 সেকেন্ড। এটা থেকে বিয়োগ করবেন, এই যে 8টা 12 26 বিয়োগ করেন, তাহলে 60 থেকে সেকেন্ড নিয়ে আসার সম্ভাবনা কম, কারণ এগুলোতে সেকেন্ড আসার সম্ভাবনা নাই। 6 আছে 10 মিলে 4, 3 34, এখানে হবে 47, এখানে হবে 3 ঘন্টা 47 মিনিট 34 সেকেন্ড। যদি আয়নায় দেখা যায় এতটা, প্রকৃত সময় এটা। তো আশা করি আমরা আয়নার অঙ্ক এখন পারবো। আমরা আশা করি পারবো। এবার আমরা কিছু বিষয় সম্পর্কে জানবো, কিছু তথ্য জানবো। এই তথ্যগুলো জাস্ট মনে রাখবেন, আমি প্র্যাকটিক্যালি দেখাবো, জাস্ট এগুলো মাথায় রাখেন, দ্যাটস এনাফ। মাথায় রাখলেই হবে। আচ্ছা, এই যে দেখেন এখানে আমি একটা, এই যে দেখেন বাস্তবে একটা ঘড়িতে 4:25 বাজতেছে, আয়নায় দেখা যাচ্ছে কি দেখেন তো, আয়নায় এটা ঘুরে গেছে, এই পাশেরটা এই পাশে চলে আসছে, মানে কি এটা যদি 6 হয়, এটা 7, এটা এই যে 7টা 35, এই যে ঘন্টার কাটা 7 এবং 8-এর মাঝামাঝি, মিনিটের কাটা 5-এর এইখানে, 7-এর এইখানে, তার মানে 7টা 35। আমরা একটু আগে যেটা আমরা করছিলাম, তো বাস্তবে এরকম দেখা গেলে আয়নাতে এরকম দেখা যাবে। ওকে, আমরা এখন যেটা করব, ঘন্টা এবং মিনিটের কাটার অবস্থান সম্পর্কে আমরা একটু জানবো। দেখা যায় কখনো ঘন্টা এবং মিনিটের কাটা একটা আরেকটার সাথে মিলিত হয়ে আছে, কখনো 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কখনো 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এইটা আমরা এখন দেখব যে প্রতি মিনিটে কতবার, প্রতি ঘন্টায় কতবার, বা একদিনে কতবার, এগুলো আমরা হিসাব করব। এখন প্রথমে যেটা দেখব, ঘড়ির কাটা মিলিত হওয়া বা 0 ডিগ্রি কোণে অবস্থান করা। মিলিত দেখেন এই যে ঘড়িটার মধ্যে দেখা যাচ্ছে যে ঘন্টা এবং মিনিটের কাটা একদম মিলিত হয়ে আছে না? এই যে ঘন্টা এবং মিনিটের কাটা একটা আরেকটার উপর একদম মিলিত হয়ে আছে, তার মানে কি এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, রাইট? 0 ডিগ্রি। এই দিকে কোণ আবার 360 ডিগ্রি, তার মানে আমরা 0 ডিগ্রি ধরতেছি। তাহলে ঘন্টা এবং মিনিটের কাটা মিলিত হওয়া বা 0 ডিগ্রি কোণে অবস্থান করে, এটা প্রতি ঘন্টায় কতবার হয়, প্রতিদিনে কতবার হয়, সেটা আমরা এখন একটু দেখব। চলেন আমরা সবাই মিলে দেখি। আমি এখানে তথ্য মুখস্থ করতে দেবো না আপনাদের, হ্যাঁ আপনারা দেখবেন, প্র্যাকটিক্যালি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আমরা এখানে একটা নতুন ঘড়ি নিলাম, নতুন ঘড়িতে আমাদের এখানে সেকেন্ডের কাটার দরকার নাই, কোণের দরকার আছে। ওকে, দেখেন এই ঘড়িতে এখন বাজতেছে কয়টা? এই ঘড়িতে এখন বাজতেছে 8টা। আচ্ছা, আমরা 4টা থেকে শুরু করি, 4টা থেকে শুরু করি, 5টা থেকে শুরু করলাম। ওকে, আমরা দেখব একটা ঘড়ি মিনিটের কাটা এবং ঘন্টার কাটার প্রতি ঘন্টায় কতবার মিলিত হয়। ধরেন ঘড়িটা চলা শুরু করলো, ধরেন ঘড়িটা চলতে শুরু করলো, এই যে চলতেছে 5টা থেকে শুরু হয়েছে, কিন্তু মিলিত হয়েছে, এখানে মিলিত হইলো, তাই না? এই যে 0 ডিগ্রি হয়েছে, মিলিত হইলো, তাই না? আবার দেখি চলতে 6টা বেজে গেল। 5টা থেকে 6টার মধ্যে কয়বার মিলিত হয়েছে? একবার, তাই না?
একবার মিলিত হয়েছে, তার মানে আমরা বলতে পারি প্রতি ঘন্টায় ঘন্টা এবং মিনিটের কাঁটা কয়বার মিলিত হয়? একবার মিলিত হয়। প্রতি ঘন্টায় ঘন্টা এবং মিনিটের কাঁটা একবার মিলিত হয়। আমরা আরেকবার চেক করে দেখি, আমার বিশ্বাস হইল না যে আসলে প্রতি ঘন্টায় যে একবার মিলিত হয়, এটা আমার বিশ্বাস হয় না। আমি আরেকবার চেক করে দেখি, চলেন। এই 6টা থেকে শুরু করে এই যে মিলিত হইল, আবার চলতেছে 6টা থেকে 7টায় একবার মিলিত হইল। আচ্ছা ঠিক আছে, প্রতি ঘন্টায় একবার করেই মিলিত হয়, এটা ট্রু। প্রতি ঘন্টায় একবার করে মিলিত হচ্ছে, এটা সত্যি। আচ্ছা, তো এইভাবে চলতে চলতে ধরেন আমরা এবার 11টা থেকে গণনা করা শুরু করি। হ্যাঁ, আমরা 11টা থেকে শুরু করি, 11টা থেকে একবার একটু 11টা থেকে শুরু করি। আচ্ছা 12টা বেজে গেল কেন? এই ঘড়ি তো দেখে আমার কথা শোনে না। 11টা বাজছে, এই 11টা বাজলো এখন। এবার চলা শুরু করি। আমরা 11টা থেকে 1টার মধ্যে সবাই একটু কাউন্ট করবো। হ্যাঁ, আমি ঘড়ি চলবে, আপনারা কাউন্ট করবেন, আমি কিছু বলবো না। 11টা থেকে 1টার মধ্যে 2 ঘন্টায় কয়বার মিলিত হয়, এটা একটু আপনারা খেয়াল করেন। যে ঘড়ি চলতেছে, কয়বার মিলিত হয়েছে? 11টা থেকে 1টার মধ্যে কয়বার মিলিত হইল? এই 2বার কে কে পাইছেন? এই এখানে 2বার কে কে পাইলেন আপনারা? 2বার। 11টা থেকে 1টা 2 ঘন্টায় 2বার হওয়ার কথা, কিন্তু আমরা দেখলাম একবার হইল। 2 ঘন্টায় 2বার হওয়ার কথা, কিন্তু আমরা দেখলাম কয়বার হয়েছে? একবার মিলিত হয়েছে। তার মানে এখানে কিছু গড়বড় আছে। তাহলে আমরা এটা বলতে পারি প্রতি ঘন্টায় ঘন্টা এবং মিনিটের কাঁটা একবার করে মিলিত হয়, এটা ট্রু। বাট 11টা থেকে 1টা এখানে 2 ঘন্টায় 2বার মিলিত হওয়ার কথা থাকলেও একবার মিলিত হয়। এই তথ্যটা আমাদের লাগবে। এই তথ্যটাই এখানে আপনারা এবার প্র্যাকটিক্যালি দেখলেন। এবার আমরা এখানে বইয়ের মধ্যে স্লাইডের মধ্যে এটাই নিয়ে আসছি যে প্রতি ঘন্টায় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একবার মিলিত হয়, এটা আমরা দেখছি। কিন্তু 11টা থেকে 1টার মধ্যে 2 ঘন্টায় একবার মিলিত হয়, এটাও দেখলাম। তাহলে 12 ঘন্টায় 12 বার মিলিত হওয়ার কথা থাকলেও 11 বার মিলিত হচ্ছে কেন? ওই যে 11টা থেকে 1টা এই সময় 2 ঘন্টায় 2 বারের জায়গায় একবার কমে গেছে, এই জন্য 12 ঘন্টায় 11 বার, 24 ঘন্টায় 22 বার মিলিত হয় বা 0 ডিগ্রি কোণে অবস্থান করে। শুধুমাত্র এই তথ্যটুকু একটু মনে রাখবেন, এইটাই। শুধু এই তথ্যটা মনে রাখলেই হবে, আর কিচ্ছু লাগবে না। এবং টাইমটা মনে রাখবেন, 11টা থেকে 1টা এই 2 ঘন্টায় একবার কম সময়, মানে একবার কম মিলিত হচ্ছে। ওকে, এবার তাহলে আমরা পরেরটাতে যাই। এবার ঘড়ির কাঁটা সোজা কিন্তু বিপরীত পাশে বা 180 ডিগ্রি কোণে অবস্থান। চলেন এটাও আমরা দেখি, এটাও আমরা দেখব। তো এখানেও আমরা একটা ঘড়ি নিছি, আমরা একটা ঘড়ি নিলাম, আমাদের সেকেন্ডের কাটার দরকার নাই। এবার 180 ডিগ্রি কোণে অবস্থান করবে। হ্যাঁ, 180 ডিগ্রি কোণে কখন কখন অবস্থান করে এইটা আমাদের দরকার। ধরেন এই 8টা থেকে শুরু করলাম, 8টা থেকে শুরু করলাম। আমরা প্রতি ঘন্টায় দেখি কখন 180 ডিগ্রি হয়, এটা একটু সবাই লক্ষ্য করবেন। হ্যাঁ, এই যে ঘড়িটা চলা শুরু করলো, ঘড়িটা চলতেছে, যদিও ঘড়িটা ঘড়ির মতো না, একটু দ্রুত চলতেছে। এই দেখেন 8টা থেকে শুরু হয়ে 180 ডিগ্রি কোণ একবার হইল, আবার চলতেছে, আবার চলতেছে, আবার চলতেছে, চলতে 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 9টা বেজে গেছে। 9টা বেজে গেছে, তাই না? তাহলে আমরা দেখলাম এখানে 8টা থেকে 9টা এই 1 ঘন্টায় কয়বার মিলিত, কয়বার 180 ডিগ্রি কোণে অবস্থান করছে? একবার। আচ্ছা 10টা থেকে 11টা দেখি, 10টা থেকে 11টা দেখি। 10টা থেকে ঘড়িটা চলা শুরু করলো, চলতেছে চলতেছে, এই যে এখানে এসে 180 ডিগ্রি হয়ে গেছে, 180 ডিগ্রি হইল, আবার চলতেছে, আবার চলতেছে, চলতে চলতে 11টা বেজে গেল, আর কিন্তু 180 ডিগ্রি হয় নাই। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? 0 ডিগ্রি যেমন প্রতি ঘন্টায় একবার হয়, 180 ডিগ্রিও প্রতি ঘন্টায় একবার করে হয়। 180 ডিগ্রি প্রতি ঘন্টায় একবার করে হয়। এবার আমরা আরেকটা জিনিস দেখি। এবার আমরা 5টা থেকে একটু দেখি তো, 5টা থেকে শুরু করে। ধরেন যে ঘড়িতে 5টা বাজে। হ্যাঁ, আরে 6টা বাজে কেন? সে ধরেন 5টা বাজে, এখন একটু কম বেশি হোক, সমস্যা নেই। ঘড়িতে এখন কয়টা বাজে? 5টা। ঘড়িটা চলা শুরু করছে। 5টা থেকে 7টা এই 2 ঘন্টা একটু সবাই খেয়াল করবেন, ঠিক আছে? 5টা থেকে 7টায় 2 ঘন্টা খেয়াল করবেন, আপনারা গুনবেন, আমি কিছু বলবো না। কখন 180 ডিগ্রি হয় বা কয়বার 180 ডিগ্রি হয় এটা একটু খেয়াল করবেন। 5টা থেকে 7টার সময়টা 2 ঘন্টায় 2বার হওয়ার কথা,
কয়বার হয়েছে 180 ডিগ্রি? 2 ঘন্টা 2 বারের জায়গায় 180 ডিগ্রি হয়েছে একবার। তাহলে এখানেও একটা গড়বড় আছে, তাই না? তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি প্রতি ঘন্টায় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা সোজা বিপরীত পাশে অবস্থান করে একবার। সোজা বিপরীত পাশে মানে 180 ডিগ্রি কোণে অবস্থান করে একবার। কিন্তু 5টা থেকে 7টা এই 2 ঘন্টায় 2 বারের জায়গায় একবার মিলিত হয়। সরি, মিলিত না, বিপরীত পাশে অবস্থান করে, মানে 180 ডিগ্রি কোণে অবস্থান করে। তাহলে টাইমটা কখন? 5টা থেকে 7টা। 0 ডিগ্রির ক্ষেত্রে টাইমটা কখন? 11টা থেকে 1টা। এটা মাথায় রাখবেন। তাহলে 12 ঘন্টায় 12 বারের জায়গায় 11 বার হবে। এই যে এই টাইমটাতে একবার কম হয়ে যাচ্ছে। তাহলে 12 ঘন্টায় 11 বার, 24 ঘন্টায় 22 বার সোজা বিপরীত পাশে বা 180 ডিগ্রি কোণে অবস্থান করে। তাহলে দুইটা কিন্তু সেম, শুধুমাত্র টাইমটা কি 0 ডিগ্রির ক্ষেত্রে 11টা থেকে 1টা, 180 ডিগ্রির ক্ষেত্রে 5টা থেকে 7টা। এইটুকু মনে রাখবেন শুধু। এগুলা থেকে প্রশ্ন এখনো আসে নাই, আসতে পারে। এবার আমরা দেখব 90 ডিগ্রির ক্ষেত্রে ঘড়ি কাঁটা লম্বভাবে, যেমন দেখেন এই যে এখানে 9টার সময় ঘড়ি কাঁটা লম্বভাবে অবস্থান করতেছে, মানে কোনটা 90 ডিগ্রি কোণে অবস্থান করছে। আচ্ছা, আরেকটা জিনিস, অনেক সময় দেখেন এইদিকে 90 ডিগ্রি মানে কত, এইদিকে 90 ডিগ্রি মানে এইদিকে কত ডিগ্রি বলেন তো? 270 ডিগ্রি। কারণ এদিকে 270 ডিগ্রি হলে আমি বলতে পারবো তাহলে এদিকে 90 ডিগ্রি হয়েছে, এদিকে 90 ডিগ্রি হলে এদিকে 270 ডিগ্রি হবে। এটা ট্রু। তো চলেন এবার আমরা লম্বভাবে অবস্থানটা একটু আমরা পর্যবেক্ষণ করি। আমরা আবার একটা ঘড়ি নিলাম। ঘড়ির আমাদের সেকেন্ডের কাটার কোনো দরকার নাই, আমার কোণের দরকার আছে। আচ্ছা, ঘড়িটা কখন থেকে শুরু করবে? ধরেন আমরা শুরু করলাম 5টা থেকে শুরু করি। হ্যাঁ, 5টা থেকে শুরু করি। আচ্ছা, 4টা না, 5টা থেকে শুরু করতে হবে। 4টা থেকে করলে আবার ঝামেলা লেগে যেতে পারে। আচ্ছা, ধরেন 5টা থেকে শুরু হইলো ঘড়িটা চলা। দেখবেন প্রতি ঘন্টায় কয়বার 90 ডিগ্রি হয়, প্রতি ঘন্টায় কয়বার 90 ডিগ্রি হয়, এটা একটু আপনারা হিসাব করবেন। এই যে 5টা থেকে চলা শুরু করলো, দেখেন তো এক পাশে 270 ডিগ্রি হয়েছে, তার মানে কি এখন এই পাশে 90 ডিগ্রি হয়েছে না? এই পাশে 270 ডিগ্রি হয়েছে, তার মানে এই পাশে 90 ডিগ্রি হয়েছে কিনা? হয়েছে কিনা? এই পাশে 270 মানে এই পাশে 90 ডিগ্রি কিন্তু। ওকে, তার মানে আমরা একবার 90 ডিগ্রি পাইলাম, একবার 90 ডিগ্রি আমরা পাইছি কিন্তু। 5টা থেকে চলা শুরু করে একবার 90 ডিগ্রি হইলো, আবার চলতেছে 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 চলতে 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 আরো একবার 90 ডিগ্রি হয়েছে কিনা? আরো একবার 90 ডিগ্রি হয়েছে। তাহলে 1 ঘন্টায় কয়বার হলো 90 ডিগ্রি? 1 ঘন্টায় 2 বার। তাহলে প্রতি ঘন্টায় 90 ডিগ্রি হয় 2 বার। 0 ডিগ্রি আর 180 ডিগ্রি একবার করে হয়, কিন্তু 90 ডিগ্রি 2 বার হয়। প্রতি ঘন্টায় 90 ডিগ্রি 2 বার। আমরা আরেকবার চেক করে দেখি, 6টা থেকে 7টা, এটা চেক করে দেখি। ধরেন 6টা থেকে ঘড়িটা চলা শুরু করলো, চলতেছে চলতেছে চলতেছে, এই যে এখন এক পাশে 270 ডিগ্রি হয়েছে, মানে কি এ পাশে 90 ডিগ্রি হয়ে গেছে, কিন্তু এখন 90 ডিগ্রি হয়েছে। 6টা থেকে চলা শুরু হয়েছে, আবার চলতেছে, চলতে চলতে এই দেখেন এখন আবার একবার 90 ডিগ্রি হইল, 7টা বেজে গেল। তাহলে 6টা থেকে 7টা এই 1 ঘন্টায় 2 বার 90 ডিগ্রি হয়। তাহলে প্রতি ঘন্টায় 2 বার, প্রতি ঘন্টায় 2 বার। এবার চলেন আমরা 8টা থেকে 10টা এই টাইমটা একটু আমরা দেখবো। হ্যাঁ, 8টা থেকে 10টা এই টাইমটা আমরা দেখবো একটু। চলেন, এই 8টা বাজে এখন। এবার একটু হিসাব করবেন, 8টা থেকে 10টা 2 ঘন্টায় 4 বার হওয়ার কথা। ভালো করে খেয়াল করেন, 2 ঘন্টায় 4 বার হওয়ার কথা। 8টা থেকে 10টা এই 2 ঘন্টায় কয়বার হয়? এই যে চলা শুরু করলো, চলা শুরু করলো, চলা শুরু করলো, চলতেছে চলতেছে চলতেছে, এই হইল একবার 90 ডিগ্রি। ওকে, আবার চলতেছে, আবার চলতেছে, আবার চলতেছে, আবার চলতেছে, এই হইল আরেকবার 90 ডিগ্রি, 2 বার হইল। আবার চলতেছে, আবার চলতেছে, আবার আবার চলছে 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 চলছে, এই হইল 3 বার, 3 বার। এরপর 10টা বেজে গেল। 2 ঘন্টায় 4 বার হওয়ার কথা ছিল, কিন্তু 8টা থেকে 10টা এই 2 ঘন্টায় 3 বার হয়েছে। তাহলে এইখানে একবার মাইনাস হয়ে গেল। তাহলে 8টা থেকে 10টা এই 2 ঘন্টায় কয়বার হইল? 3 বার। 4 বার হওয়ার কথা থাকলেও 3 বার 90 ডিগ্রি কোনো অবস্থান করছে। আচ্ছা,
এবার আমরা আবার আরেকবার ট্রাই করি, 2টা থেকে 4টা, এইটাও একটু দেখি। 2টা থেকে 4টা এই টাইমটা দেখি। এখন বাজে 2টা, ঘড়িটা চলা শুরু করলো, চলছে, চলতে 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 এই যে এইখানে একবার 90 ডিগ্রি হইল, একবার, আবার চলছে, চলতে চলতে এই যে এইখানে আরেকবার 90 ডিগ্রি হইল, 2বার, আবার চলছে 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 চলতে 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 এই যে এইখানে এসে আরেকবার 3বার 90 ডিগ্রি হইল। কয়বার হইল? 3বার। এরপর দেখেন 4টা বেজে গেল। এখানেও 2 ঘন্টায়, এখানেও 2 ঘন্টায় 4বারের জায়গায় 3বার হইল। 2 ঘন্টায় 4বারের জায়গায় 3বার হইল। তাহলে 2টা টাইম এখানে, 8টা থেকে 10টা, এই 2 ঘন্টায় 3বার, 2টা থেকে 4টা, এই 2 ঘন্টায় 3বার 90 ডিগ্রি কোনো অবস্থান করে। তাহলে আবার আমরা স্লাইডের মধ্যে চলে যাই। তাহলে দেখেন এতক্ষণ ধরে যেটা দেখলেন, তাহলে এই ঘন্টার কাঁটা 90 ডিগ্রি কোনো অবস্থান করে প্রতি ঘন্টায় 2বার। কিন্তু 2টা থেকে 4টা এই 2 ঘন্টায় 4বারের পরিবর্তে 3বার, আবার 8টা থেকে 10টা এই 2 ঘন্টায় 4বারের পরিবর্তে 3বার 90 ডিগ্রি কোণে অবস্থান করে, 3বার 90 ডিগ্রি কোণে অবস্থান করে। তাহলে 12 ঘন্টায় 24 বার হওয়ার কথা থাকলে কতবার হবে বলেন তো? এইখানে একবার কম, এইখানে একবার কম, মানে 22 বার। 12 ঘন্টায় 22 বার 90 ডিগ্রি কোণে অবস্থান করে। তাহলে 24 ঘন্টায় কয়বার হবে? তাহলে 44 বার। 44 বার 90 ডিগ্রি কোণে অবস্থান করে। তাহলে এখানে সবই কিন্তু সেম, 0 ডিগ্রি এবং 180 ডিগ্রি দুটা কিন্তু কাছাকাছি, শুধুমাত্র 90 ডিগ্রিটা একটু ব্যতিক্রম। 90 ডিগ্রি প্রতি ঘন্টা 2বার করে হয়, 0 ডিগ্রি 180 ডিগ্রি একবার করে হয়। এখানে 2টা থেকে 4টা, 8টা থেকে 10টা, এই টাইম দুটো একটু মাথায় রাখবেন। আমাদের সর্বশেষ ম্যাথ, 50 মিনিট আগে সময় ছিল 4টা বেজে 45 মিনিট, 6টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে? সবাই এটা একটু সলভ করি তো। 50 মিনিট আগে সময় ছিল 4টা বেজে 45 মিনিট, 6টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে? দেখেন 50 মিনিট আগে দেখছেন 4টা 45 বাজে, তাহলে এখন কয়টা বাজে? এখন তাহলে 4টা 45-এর সাথেই 50 যোগ করে দেন, 50 মিনিট যোগ করে দেন, তাহলে কত হবে? 5টা 35 মিনিট। মানে 50 মিনিট আগে যদি দেখেন 4টা 45 বাজে, তাহলে এই মুহূর্তে বাজে 5টা 35, 6টা বাজতে আর কত মিনিট বাকি? 25 মিনিট বাকি, 25 মিনিট বাকি, তাই না? তাহলে এটাই হলো অ্যান্সার। কত মিনিট বাকি? 25 মিনিট বাকি। আর আমাদের ক্লাসটা শেষ হওয়ার কত মিনিট বাকি? 0 মিনিট বাকি। থ্যাংক ইউ।